আপনাদের ধন্যবাদ, আপনাদের সালাম জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। সকলকে সালাম, নমস্কার। আসসালামু আলাইকুম। আমরা গর্বিত যে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের জালসায় ওনারা অ্যাটেন্ড করেছেন, আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়েছেন। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন খামটা, এটা নবগ্রাম বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মোটা অঙ্কের একটা চেক এর ভিতরে দিয়েছেন। কত দিয়েছেন সেটা আপনাদের সামনে আমি প্রকাশ করছি না। তাদের এই দানটা আমরা সাদরে গ্রহণ করছি। তাদের এই মূল্যবান দানটা যেন আমাদের পক্ষে কাজে লাগে এবং তাদের দেওয়াটাও যেন সার্থক হয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এতক্ষণ পর্যন্ত মাওলানা হাবিবুল্লাহ সাহেবের মুখ থেকে তার সুললিত কণ্ঠে তার অতীত জীবনের কথা থেকে নিয়ে এখনকার প্রেক্ষাপটে তিনি কী অবস্থায় আছেন এইটা নিয়ে তিনি কথা বলছিলেন। বিশেষ করে তিনি অন্য ধর্ম থেকে আসার পরে মুসলিমদের যে অবস্থা, মুসলিমদের যে কৃষ্টি কালচার, তাহজিব তামাদ্দুন, এটা দেখে তিনি হতভম্ব এবং তিনি তার কৃষ্টি কালচারের সঙ্গে মুসলিমদের যে কৃষ্টি কালচার এটার মিল পাচ্ছেন না, বিধায় তিনি অবাক হচ্ছেন। তো যাই হোক, এখন আপনাদের সামনে আলোকপাত করবেন সুদূর আসাম থেকে আগত শেখ আব্দুর রহমান বিন দেলোয়ার হোসেন। শেখ আব্দুর রহমান বিন দেলোয়ার হোসেন তিনি তার মধুমাখা কণ্ঠে আপনাদের সামনে তার তথ্যবহুল ও তাত্ত্বিক আলোচনা রাখবেন। আপনারা শ্রবণ করে সে অনুযায়ী আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সাহেবকে বলার জন্য অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আরো একটি সুসংবাদ, আমাদের সকলের আকাঙ্ক্ষিত এবং আজকের দিনে